গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। সকাল সকাল কাজে যাবো ভেবেছিলাম, কিন্তু ইচ্ছা করে লেট করে উঠলাম। ওয়েদার ভালো থাকলে একবারে 4টে 5টা অবধি কাজ করা যায়, কিন্তু ওয়েদার যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে আমি পারি না। মানে রোদের কথা বলছি, রোদ যদি থাকে আমি আর কাজ করতে পারি না, তখন আমার কাজ ফিনিশ হয়ে যায়, বুঝতে পারছো? তো শুধু এই কয়েকটা কারণেই, মানে কী বলবো, আমি গাড়ি চালাতে পারিনি আর লস করেছিলাম, প্রচুর লস করেছিলাম গত অ্যাকচুয়ালি এপ্রিল অবধি মনে হয় আমি ঠিকঠাক কামিয়েছিলাম। মে মাস আর জুন মাস একদম পুরো লসের খাতায় চলে গেছে ব্যবসা, কিন্তু জুলাই মাসে প্রথম সপ্তাহে ভালো আর্নিং করেছি। তার মধ্যে তাও দুদিন গাড়িটা বসিয়ে দিলাম, দুদিন বলতে গেলে রবিবার আর সোমবার বসিয়ে দিলাম। রবিবার দিন গাড়ি যেতাম কাজে, কিন্তু গাড়ির ট্যাক্স কাটবো ভাই, গাড়ির ট্যাক্স ছিল, অনলাইনে ট্যাক্স কাটবো, গভর্নমেন্টের সার্ভার ডাউন কেন জানো? ট্যাক্স কাটার পরে বুঝতে পারলাম কেন সার্ভার ডাউন, কেসটা হয়ে গেছে। আমি ট্যাক্স কাটবো, গাড়ির ট্যাক্স কাটতে যাচ্ছি, পেমেন্ট যখনই করতে যাচ্ছি কানেকশান টাইম আউট হয়ে যাচ্ছে। আমি ভাবছি কোনো প্রবলেম হলো না কি হলো, কিছু মাথায় আসছে না, কিছু বুঝতে পারছি না, এবং ট্যাক্সের ডিটেলসও ভুল দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে যখন ট্যাক্স কাটা কমপ্লিট হলো, তখন দেখলাম ট্যাক্সের কাগজে দেখবে বিশ্ব বাংলা লেখা থাকতো, ঠিক আছে। একটা দিয়ে বড় গোল করে বিশ্ব বাংলা দেওয়া থাকতো, এই বিশ্ব বাংলাটা উড়িয়ে দিয়ে ওখানে শুধু অশোক স্তম্ভ দিয়েছে, যার কারণে আপডেটের কারণে আমি একটা দিন কাজ কামাই হয়ে গেল। একটা দিন কোথায়, 2টো দিন কাজ কামাই হয়ে গেল। রবিবার দিন কাজে নাও গেলে, আমি রবিবার দিন কাজে যেতাম বিকেলের দিকে, তো রবিবার দিন কাজে যেতে পারলাম না ট্যাক্সের কারণে। এবার সোমবার দিনকারে বিকেল 4টের সময় ট্যাক্স কাটতে পেরেছি। মানে সোমবার দিনকারেও আমি ট্যাক্স কাটার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ট্যাক্স কাটতে পারছি না, বুঝতে পারছো? সোমবার দিনেও আমি ট্যাক্স কাটার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ট্যাক্স কাটতে পারছি না। বিকেল 4টের সময় ট্যাক্স কেটেছি। এবার বিকেল 4টের সময় ট্যাক্স কাটার পরে দেখলাম যে প্রায় 4টের সময় তো আমি বাড়িই চলে আসি, সেই সময় ট্যাক্স কেটে আবার উবেরকে টাকা দেবো। তো এই ভেবে আর ভাবলাম না, দরকার নেই কাজে যাওয়ার, আজকে গ্যাপ দিয়ে দিই। তারপরে আজকের মঙ্গলবার, আজ পাড়ার জঙ্গল সাফ করবার দিন, আজকে আমি জঙ্গল সাফ করতে বেরিয়েছি। তো যাই হোক, চলো সোজা জঙ্গল সাফ করে টাকা ইনকাম করি দেখি। কারণ ডিমান্ড কিন্তু অত বেশি নেই, ঠিক আছে। ডিমান্ড যদি থাকতো একটা বুঝতাম, যেহেতু ডিমান্ড নেই না, সেহেতু একটু বুঝে আমাকে কাজ করতে হবে। দেখা যাক কী করতে পারি। ফার্স্ট ট্রিপ পেয়েছি, কিন্তু ভালো জায়গা বলবো না, বেকার জায়গা বলবো, ঠিক আছে, খুব বেকার জায়গা থেকে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে অনেক বেশি লস করে ফেললাম। হ্যাঁ, অনেক বেশি লস করে ফেললাম বলতে, যে কটা ভাড়া ঢুকছে না, একটা ভাড়া ঠিক না। তারপরে আজকে এক্ষুনি এক ভদ্রলোক উঠেছিল গাড়িতে, আমার দাদুর বয়সী, বুঝলে কী বলছি, আমার দাদুর বয়সী। তো ভদ্রলোকের উঠে আপনি মানে কি বলবো তোমাদের, এক তো আধা ঘন্টা 40 মিনিট পর একটা ট্রিপ করলাম, সেই ট্রিপে তোমাদের সাথে কথা বললাম না। তারপরে ভদ্রলোক যেখানে আসবে সেটা খুব ভালো লোকেশান, অথচ কি বলবো তোমাদেরকে, এত ভালো লোকেশানে আসার পরে একটি ভাড়া পেয়েছিলাম 3 কিলোমিটারে 200 টাকা। তো সেটা নিলাম না। হ্যাঁ, সেটা নিলাম না, এই কারণেই নিলাম না, কারণ যেখানে যাবে সেখান থেকে খালি গাড়ি নিয়ে আমায় ফের 3 কিলোমিটার আরও এগিয়ে যেতে হবে, তবে কি যদি ভাড়া পাই। তো এবারে 6 কিলোমিটার হচ্ছে, তো 6 কিলোমিটারে 200 টাকা, সেটা একই ভাড়া দাঁড়াচ্ছে। তো কেন অফ সাইডে কেন যাবো? তো অফ সাইডে যাবো না বলে আর কি যাইনি। তারপরে কী হবে, এমন একটা ভাড়া নিলাম যেটাকে নিয়ে চলে এলাম খুব ভালো লোকেশানে। এবং এইখানে আসতে গিয়ে একটা ঘটনা ঘটে, মজাদার ঘটনা, ঠিক আছে। এক ব্যক্তিকে তুলেছি, বেশ বয়স্ক, আমার দাদুর বয়সই হবে, ঠিক আছে। আর তার সাথে একজন ভদ্রমহিলা উঠেছিল, ইয়াং, বুঝতে পেরেছি, তার সাথে একজন ভদ্রমহিলা উঠেছিল, ইয়াং। তো হঠাৎ করে আমার যেখানটায় যাবে, একটা হসপিটালে যাবে, তো হসপিটালটা সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করছে। তখন আমি না ভুল করে, আমি বুঝতে পারিনি ওইটা ওনার ওয়াইফ, ঠিক আছে। আমি ভুল করে বললাম, আপনার মেয়েকে নিয়ে কি হসপিটালে যাচ্ছেন? তো আমি বুঝিনি, বলে দিয়েছি। এবার বলে দেওয়ার পরে উনি কোনো রিপ্লাই দেয়নি, বললো হ্যাঁ হসপিটালে যাচ্ছি, ঠিক আছে। মেয়ে বা বউ সেটা বলছে না, যে এটা আমার মেয়ে না এটা আমার বউ, সেটা বলছে না। আর কিছুক্ষণ পর ফোনে যখন ডিসকাশান হচ্ছে, তখন বুঝতে পারলাম ওইটা ওনার ওয়াইফ। আজকাল মেয়েদেরকে বলি ভাই, কচি মেয়ে আর বুড়ো ভাম বর খালি টাকার জন্য বিয়ে করেছে, অনলি ফর মানি ম্যাটার্স। হ্যাঁ, অনলি ফর মানি ম্যাটার্স, শুধু টাকার জন্য বিয়ে করেছে, আর কিচ্ছু না ভাই, কিচ্ছু না, অনলি ফর মানি। ভাবতে পারছো মানুষ কত নিচে নেমে গেছে আজকের ডেটে। একটা ইয়াং মেয়ে ভাই শুধু টাকার জন্য বিয়ে করেছে একটা বুড়োকে। এর আগের দিন এরকম একটা উঠেছিল কাপাল, সে বুড়োটা ভাই 80 বছরের বুড়ো, আর মেয়েটার বয়স 30 বছর, ঠিক আছে।
মানে কী দেখে এরা বিয়ে করে, শুধু টাকা, টাকাই কি সব পৃথিবীতে, কে জানে। হয়তো এইসব মেয়েদের কাছে টাকাই সব, জীবনে টাকা নিয়ে স্বর্গে যাবে। তো যাই হোক, যেখানটায় আমি এসছি না, এখানে আসা বেশ কিছুক্ষণ পরেই আমি ট্রিপটা পেলাম। হ্যাঁ, মানে যেখানে আমি এসছি এখানে আসার পরে কন্টিনিউ ট্রিপ পাচ্ছি, কিন্তু অ্যামাউন্ট না প্রচণ্ড কম। হ্যাঁ, কন্টিনিউ ট্রিপ পাচ্ছি কিন্তু অ্যামাউন্ট প্রচণ্ড কম। এই কম ভাড়ার জন্য একদম গাড়ি চালাতে ইচ্ছে করছে না। তো বসে 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 সময় কাটাচ্ছি। লাস্টে একটা ট্রিপ নিলাম। এই ট্রিপটা কিছুক্ষণ আগে এসেছিলো আমার কাছে, 3 কিলোমিটার যাবে 130 টাকায়। তো আধা ঘন্টা আগে এসেছিলো, আমি নিইনি, ডিক্লাইন করে 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 প্রচুর ট্রিপ ডিক্লাইন করেছি। আমার অ্যাকসেপ্টেশন রেট হচ্ছে, মানে উবেরে আমার অ্যাকসেপ্টেশন রেট 1%, বুঝতে পারছো। তো ভাবছিলাম আজ থেকে আবার ইনড্রাইভ চালাবো। হ্যাঁ, ইনড্রাইভ চালাবো। কারণ আমি এখন, উবের যদিও ভালো ব্যবসা দেয়, ঠিক আছে, উবের ভালো ব্যবসা দিচ্ছিল, কিন্তু গত 2 মাস ধরে একদম ভালো ব্যবসা দিচ্ছে না। তাই চিন্তা করলাম যে ইনড্রাইভ চালাবো, যাত্রী সাথীও চালাবো, ওলাও চালাবো, সব কিছুতে লগ ইন করবো। তো অ্যাট লাস্ট 130 টাকার ট্রিপটা 175 টাকা হয়েছে, তাই আমি যাচ্ছি, বুঝতে পারছি। 130 টাকার ট্রিপকে 175 করেছে বলেই যাচ্ছি। এবং প্যাসেঞ্জারটিকে ওখানে নামানোর পরে আমি জানি না ওখান থেকে কতটা কী ইনকাম হবে, দেখা যাক কী হয়, আগে তো যাই। তো যাই হোক, একটু আগে আমি একটা ট্রিপ করলাম। হ্যাঁ, একটু আগে আমি একটা ট্রিপ করলাম। আর ট্রিপটা করার পরে আমি চলে এলাম খুবই বাজে জায়গা, ইকবালপুর চলে এসেছি। হ্যাঁ, ইকবালপুরের ভেতরে আছি। আর এই জায়গাতে আমার আসা একদমই পছন্দ না, কারণ এখান থেকে ট্রিপ পাওয়া যায় না। অলরেডি আমার 1 ঘন্টা নষ্ট হলো। তো আগের ট্রিপটা সলিড ভাড়া পেয়েছিলাম, 6 কিলোমিটারে 280 টাকা ভাড়া পেয়েছি। তো সেই ক্ষেত্রে দেখা গেলে ভীষণ ভালো ভাড়া পেয়েছিলাম, তাই নিয়ে এসেছিলাম। কিন্তু আমি জানতাম এখানে এলে লস হবে। তো এখানে আসার পরেই সঙ্গে সঙ্গে একটি ট্রিপ পেয়েছিলাম। আমার পেছন দিক থেকে ঢুকেছিল ট্রিপটা, মানে আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার 200 মিটারের পেছন দিক থেকে ঢুকেছিল। তো প্যাসেঞ্জারকে বললাম আমি ইউটার্ন করে ওই পারে দাঁড়াচ্ছি রাস্তার, আপনি ওই পার থেকে এই পারে আসুন। উনি বলছে আমার মা বাবা বয়স্ক মানুষ, যেতে পারবে না। তো এইগুলো সব ড্রামা ভাই, এরকম ড্রামা আমি প্রত্যেক দিনই আমি এরকম ড্রামা দেখি। হ্যাঁ, এগুলো সব ড্রামা। দাদা আমার পায়ে না খুব ব্যথা, দাদা আমার পেছনে ব্যথা, ঠিক আছে। তো এইসব ড্রামা আমি প্রচুর দেখি। আমি ওনাকে ডাইরেক্ট বলে দিলাম আমি তাহলে ক্যান্সেল করে দিচ্ছি, আপনাকে নিয়ে যেতে পারবো না। তো ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আধ ঘন্টা বসলাম, বসার পরে এখন একটা ভালো ট্রিপ পেলাম। 30 টাকা কিলোমিটার ছাড়া তোমাদের সোমেনদা কিন্তু এগোই না, গাড়ির চাকাও নড়াই না, ঠিক আছে। তো বুঝতেই পারছি 30 টাকা কিলোমিটারে পেয়ে গেছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো বলা যাবে না। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। যারা যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সোমেন ভাই হচ্ছে অনেক কষ্ট করে ভাই সংসারটাকে একটু ভালোভাবে চালানোর চেষ্টা করছে। সাপোর্ট করবে, তবে একটু ইউটিউব থেকে টাকা পয়সা পাবো, তাহলে একটা সুপার বাইকটাই কিনবো আর কি, বুঝতে পারছি। এখন অবধি তোমাদের সোমেনদার কাছে বাইক নেই, কার আছে কিন্তু বাইক নেই। আজকের না বাজারটা একটু ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, আজকে বাজারটা একটু ঠান্ডা পড়ে গেছে। যেখানেই যাচ্ছি ভাই সেখানেই ভাই ঘন্টার পর ঘন্টা বসে বসে গাড়ি চালাতে হচ্ছে, বুঝতে পারছো। কারণ এই সময় অনুযায়ী আমার যা ইনকাম হওয়ার কথা সেটা আমি এখন অবধি অ্যাচিভ করতে পারিনি। হ্যাঁ, এই সময় অবধি আমার যে ইনকাম হওয়ার কথা সেটা এখন অ্যাচিভ করতেই পারিনি। এর পেছনে কারণ কি? কারণ কিছুই না, যেখানেই যাচ্ছি আজকের অফ সাইডে চলে যাচ্ছি। পয়েন্ট 1, পয়েন্ট 2, বাজারের অবস্থা প্রচণ্ড খারাপ। হ্যাঁ, বাজারের অবস্থা প্রচণ্ড খারাপ, যার কারণে খুব বুঝে বুঝে ট্রিপ নিচ্ছি বলে তাও আমি একটু প্রফিট দেখতে পাচ্ছি। আর যারা বুঝে ট্রিপ নিচ্ছে না তারা একদম ভোগে। তো যাই হোক, তার মধ্যে আমার না খুব ঘুম পাচ্ছে, কেন জানি না হঠাৎ করে এত ঘুম পাচ্ছে। খুব টায়ার্ড ফিল হচ্ছে, অলওয়েজ না, মানে টায়ার্ড ফিল করছি। তো কী আর করা যাবে, কাজ তো করতেই হবে। আর সেকেন্ড হচ্ছে কাজ তো করে নেবো, আর্নিং হলে কাজ করতে ভালো লাগে, ঠিক আছে। আর্নিং না হলে কি কাজ করতে ভালো লাগে? তো এই হচ্ছে ব্যাপার। যেখানেই যাচ্ছি বসে বসে সময় কাটাচ্ছি, ঠিকঠাক আর্নিং হচ্ছে না, তাই কাজ করার এনার্জি কমে যাচ্ছে। সামটাইমস মনে হচ্ছে যাই বাড়ি চলে যায়, এখানে ওয়েট করে লাভ নেই, ঠিক আছে, এরকম মনে হচ্ছে। তাই আজকে বাড়ি চলে যাওয়ার জন্য একটি ভাড়া নিলাম, কম পয়সাতেই নিলাম। অলমোস্ট কী বলবো, অলমোস্ট 20 টাকার মতন লস হলো একটা ট্রিপে, ঠিক আছে। 20 টাকার মতন লস হওয়ার পরে আবার একটি ট্রিপ পেয়েছি, এটা তো 10-15 টাকা লস হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি আসছি, আমি সিগনালে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অদ্ভুত প্যাসেঞ্জার ভাই। আপনি আসছেন কেন, দেখতে পাচ্ছিস না? ম্যাপে তো দেখাচ্ছে, অ্যাপেতে তো দেখাচ্ছে, দেখ। প্রচুর বিরক্ত লাগে এসব প্যাসেঞ্জারকে দেখলে। এমনি ভাড়া কম দিচ্ছে, তার মধ্যে এরকম যদি জ্ঞান দেয়, আপনি আসেন ভাই, অ্যাপে তো দেখাই যাচ্ছে আমি আসছে, সিগনালে দাঁড়িয়ে আছি। একটুখানি বুঝছেন না ভাই, রাস্তায় বেরোয় এরা কী করে রাস্তা ঘরে কে জানে ভাই। দেখতে পারে, মানে অ্যাপেতে দেখাচ্ছে যে আমি দাঁড়িয়ে আছি মানে কি রাস্তায় কেউ এমনি দাঁড়িয়ে থাকে? হয় ট্রাফিক জ্যাম, নয় সিগন্যাল, দুটোর মধ্যে একটা হবে।
মানে জাস্ট যা তা ভাই, মাথা নষ্ট হয়ে যাচ্ছে কাজ করতে গিয়ে এমনি। আর সেরকম হলে না গাড়ি আর চালাবো না, বাড়ি চলে যাবো ভাবছি। যা ইনকাম হয়েছে 500-600 টাকা, তাদের নিয়ে বাড়ি চলে যায়। কমসে কম একটা প্রফিট মার্জিনে থাকবে ভালো। কিন্তু হচ্ছে যদি এরমভাবে রাস্তায় বসে সময় নষ্ট করি, প্রফিট মার্জিনটা অনেক কমে যাবে। তো যাই হোক বন্ধুরা, ব্যবসার অবস্থা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, ব্যবসার অবস্থা খুবই খারাপ। একটু আগে আমি ইকবালপুরে গিয়ে ফেঁসে গেছিলাম এবং সেখান থেকে আমি অনেকটা লসেই গাড়ি বের করেছি। আবার এখন আমাকে সেখানেই যেতে হচ্ছে। সেখানে যেতে হচ্ছে এর পিছনে কারণ একটাই, কারণ সেখানে যদি আমি না যাই একদমই ইনকাম করতে পারিনি এখন অবধি, বুঝতে পারছো? মানে টুক টুক করে চলছে ইনকাম, তো ওরমভাবে তো চললে হবে না, দৌড়াতে হবে ইনকাম। তো মিনিমাম 2000 টাকার না ব্যবসা করলে তো কিছুই হবে না, তাই না? তাই আর কি কোনো রকমে আমি একটু কষ্ট করে আর একবার যাচ্ছি ইকবালপুরের দিকে, ওনাকে ওখানে নামাবো, ঠিক আছে? তবে এই ট্রিপটাতে 6 কিলোমিটারে 260 টাকা ভাড়া পেয়েছি। 6 কিলোমিটারে 260 টাকা ভাড়া পেয়েছি। আর কোম্পানি থেকে যে কটা ভাড়া পাচ্ছি না, এক্ষুনি আমি একটা ট্রিপ করলাম যার ভাড়া ছিল 150 টাকা। হ্যাঁ, যার ভাড়া ছিল 150 টাকা, কিন্তু প্যাসেঞ্জার আমাকে কত দিয়েছে জানো? প্যাসেঞ্জার আমাকে 90 টাকা দিয়েছে। তার মানে 60 টাকা প্যাসেঞ্জারকে প্রমোশন দিয়েছিল। বুঝতে পারছো? প্যাসেঞ্জার আমায় 90 টাকা দিয়েছে, তার মানে প্যাসেঞ্জারকে 60 টাকার প্রমোশন দিয়েছিল। এর আগে আরেকটা ট্রিপ করেছি যেটার ভাড়া ছিল 170 টাকা, প্যাসেঞ্জার আমাকে দিয়েছে 83 টাকা। মানে কি বলবো তোমাদের, যা যা ব্যবসা হচ্ছে না, ওইভাবে গাড়ি চালানো খুবই মুশকিল। হ্যাঁ, ওইভাবে গাড়ি চালানো খুবই মুশকিল। মানে প্রচুর কষ্ট করে আর কি ব্যবসা করতে হচ্ছে আর কি, বুঝতে পারছো? মানে প্রচণ্ড কষ্ট করে ব্যবসা করতে হচ্ছে। কী আর করা যাবে, প্রচণ্ড কষ্ট করেই করছি। এইবারে ব্যাপারটা হচ্ছে, আমি যদি এই ট্রিপটা এখন করি না, মোটামুটি আমার টার্গেটের কাছাকাছি পৌঁছে যাবো। আর যেহেতু আমি ওই পারেই যাচ্ছি, নিশ্চয়ই আমি ওই পার থেকে একটা ট্রিপ নিয়ে বাড়ির দিকে যাবো। তো মোটামুটি আশা করছি উবের পাশের টাকাটা তুলতে পারবো। তো দেখা যাক কী হয়, একটু কষ্ট করছি, যুদ্ধ চলছে, যুদ্ধে জয় হতে পারি নাকি সেটাই হচ্ছে ম্যাটার। তো যাই হোক বন্ধুরা, প্রচুর যুদ্ধ করার পর আমি অনেক কষ্ট করে যে অফ সাইডে গেছিলাম সেখান থেকে বেরিয়েছি। বেরিয়ে 6 কিলোমিটারে ভাড়া পেয়েছি হচ্ছে 260 টাকা। হ্যাঁ, সলিড ভাড়া পেয়েছি। তারপরে ওখান থেকে সেম ডিস্টেন্স আসার জন্য 5 কিলোমিটারের ভাড়া পেয়েছি 140 টাকা, বুঝতে পারছে? তো যথেষ্ট লস ট্রিপ করেছি। লস ট্রিপ করার পর অ্যাকচুয়ালি 1-1.5 ঘন্টা বসেছিলাম, তো কিছু তো একটা কামাতে হবে। তো যার কারণে ওই ট্রিপটা নিয়ে গেছিলাম। 260 টাকার ভাড়াটা তো সলিড ছিল, তাই আমি করে দিলাম। কিন্তু যেখানেই গেছিলাম না, সেখান থেকে তো খালি গাড়ি নিয়ে 2-3 কিলোমিটার এমনি যেতে হতো। তো যেখানে নামিয়েছি সেখান থেকে পিক আপ পেয়ে গেছি, তাই জন্য 20 টাকা কম দিলেও আমার কোনো যায় আসে না। তাই আমি নিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে অন্তত 1 ঘন্টার মতো সময় নষ্ট করলাম। সময় নষ্ট করার পরে এখন একটা বাড়ির দিকে ভাড়া পেয়েছি। এটা আমার লাস্ট ট্রিপ আজকে। হ্যাঁ, এটা আমার আজকে লাস্ট ট্রিপ। এখন আমি বাড়ি যাচ্ছি, বুঝতে পেরেছি? বাড়ি যাবো আর কি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, ওনাকে নিয়ে বাড়ি যাবো। তাই এখন অবধি আমি যেই টাকাটা ইনকাম করেছি সেটা যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি। তার জন্য আমি খুশি হয়েছি। মানে এন্ড অফ দ্য ডেতে আমার টার্গেটটা অ্যাচিভমেন্ট হয়েছে। হ্যাঁ, টার্গেট অ্যাচিভ হয়েছে, বাট তাও একটু পয়সা কম আছে। মানে আর 300 টাকা হলে ভালো হতো, ঠিক আছে? ডাজেন্ট ম্যাটার। আজকে একটু 300 টাকা কম ইনকাম করলাম, তার বদলে আজকে সুন্দরভাবে কাটাতে পারলাম। রিল্যাক্সে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে আড্ডা মেরে ইনকাম করলাম আর কি। এক্ষুনি একটা কাকুর সাথে খুব ভালো গল্প হচ্ছিলো, ঠিক আছে? গল্প করতে করতে ভাড়াটা পেয়ে গেলাম, বেরিয়ে গেলাম। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ আমাদের ভাই হচ্ছে অনেক কষ্ট করে, দেখতেই পাচ্ছ, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, জান বেরিয়ে গেল আজকে কাজ করতে করতে। তার মধ্যে না কোমরে ব্যথা হচ্ছে, একটা ব্যাক পেন হচ্ছে হঠাৎ করে। তো যাই হোক, চলো টাটা, বাই বাই। পরের দিন দেখা হচ্ছে একটা নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।